হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো রিয়েলমির একটি দুর্দান্ত ফোন নিয়ে। এই প্রথমবারের মতো রিয়েলমি তাদের রিয়েলমি সিরিজের ফোনগুলোতে 4টি ফোন একেবারে লঞ্চ করতে যাচ্ছে। বাট এর আগের সিরিজগুলোতে আমরা দেখতে পেতাম যে রিয়েলমি 3টি ফোন লঞ্চ করতো, যার ভিতরে থাকতো রিয়েলমি আই প্রো, এইরকম 3টি ফোন লঞ্চ করতো। বাট এবারের সিরিজে আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি তাদের 9 সিরিজে 4টি ফোন লঞ্চ করতে যাচ্ছে। অর্থাৎ এবার সিরিজে থাকছে রিয়েলমি 9i, রিয়েলমি 9 প্রো এবং রিয়েলমি 9 প্রো প্লাস। অর্থাৎ এখানে প্রো প্লাস ফোনটি নতুনভাবে যুক্ত হচ্ছে। অ্যান্ড ভিউয়ার্স, এই ফোনগুলোতে যে সকল স্পেসিফিকেশন এতটা কম প্রাইসে রিয়েলমি দিচ্ছে, সো বোঝাই যাচ্ছে যে বাজেট সেগমেন্টে কিন্তু রিয়েলমি বেস্টটাই দিতে চলেছে আমাদেরকে। এই ফোনের সবথেকে হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনের চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5G। এছাড়াও এর ক্যামেরা প্যানেলে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর। আরও অন্যান্য স্পেসিফিকেশন তো থাকছে, যেটা নিয়ে ফুল ভিডিওতে আমরা আলোচনা করব। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও জুড়ে আমি মাইন থাকছি আপনাদের সাথে, অ্যান্ড আপনারা দেখছেন টেক টক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিউয়ার্স, আগেই বলিনি এই ফোনটার এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ভিডিও এবং ফুটেজ লিক হয়নি। সো তার কারণে আমি আপনাদেরকে সেই ভিডিওর ফুটেজগুলো বা ফোনটা কেমন হবে সেটা দেখাতে পারছি না। তো প্রথমে যদি ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, ফোনের ডিসপ্লেটা কিন্তু অন্যান্য ডিসপ্লের মতো নর্মাল একটি ডিসপ্লে দিবে না এবার রিয়েলমি। এবার তাদের ডিসপ্লেতে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। এছাড়াও শোনা গিয়েছে যে এই ডিসপ্লেতে 1000 প্লাস পিক ব্রাইটনেস থাকবে এবং 250 থেকে 280 পর্যন্ত টাচ অ্যান্ড ক্লিক রেট থাকতে পারে। সো যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে, সো আপনারা বুঝতে পারছেন কতটা জোস একটা ডিসপ্লে হতে পারে। পারফরমেন্স সেকশনে আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 এবং থাকছে রিয়েলমির অত্যাধুনিক রিয়েলমি UI 3.0। অ্যান্ড চিপসেট সম্পর্কে আগেই বলেছি, এটাতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5G চিপসেট। অ্যান্ড এই চিপসেটটার সম্পর্কে বেশি কিছু বলার নেই, কারণ আপনারা প্রায় সবাই জানেন যে মিড বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং চিপসেট হিসেবে এটাই পরিচিত। অর্থাৎ গেমিংয়ের ক্ষেত্রে আপনারা এই ফোনটাকেও খুব স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবেন। ক্যামেরা পারফরমেন্স নিয়ে যদি বলতে হয়, ফোনের মেইন ক্যামেরা হিসেবে থাকবে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর, সেকেন্ডে থাকতে পারে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ডে একটি ফালতু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার দিয়ে থাকবে রিয়েলমি। অ্যান্ড ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, ফোনে থাকতে পারে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 65 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড ভিউয়ার্স, এই সিরিজের সব থেকে বড় যে স্মার্টফোন অর্থাৎ রিয়েলমি 9 প্রো প্লাস, এই যে ফোনটা রয়েছে এটার ভিতরে কিন্তু 125 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে রিয়েলমি। সো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি ফোনটার ফুল স্পেসিফিকেশন। অ্যান্ড এবার যদি আমি আপনাদেরকে এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলি, এই ফোনটা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে পারে আগামী বছরের, এবং এটা ইন্ডিয়াতে ফার্স্ট অফ অল লঞ্চ হবে, দেন আমরা এটা বাংলাদেশে পেয়ে যাব। তো ভিউয়ার্স, এটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে এর প্রাইসটা হতে পারে ইন্ডিয়ান রুপিতে 17 থেকে 20,000 টাকা। সেটা হচ্ছে 9 প্রো ফোনটা। অ্যান্ড ভিউয়ার্স, এই ফোনটা যখন বাংলাদেশে চলে আসবে, এবং আগে বলেছি এই ফোনটার 8/128GB ভ্যারিয়েন্টে বাংলাদেশে আসবে। সো ভিউয়ার্স, সেক্ষেত্রে এই ফোনটার প্রাইস হতে পারে 25 থেকে 30,000 টাকা। অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশি টাকায় আপনারা 25 থেকে 30,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। অ্যান্ড আনঅফিসিয়ালি যদি এই ফোনটা বাংলাদেশে আসে এর 128 ভ্যারিয়েন্ট, তাহলে 23 থেকে 24,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এরকম একটা প্রাইসে যদি রিয়েলমি বাংলাদেশে এই ফোনটা লঞ্চ করে, সেহেতু কিন্তু রেডমি 11 সিরিজকে পুরোপুরি বিট করে দিবে রিয়েলমি। তো সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে রেডমি থেকে রিয়েলমি অবশ্যই অনেকটা ভালো অফার করছে আমাদেরকে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।